আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। দেখেন, আমরা মিলেমিশে সবাই আমরা পাথর খাবো, ইট খাবো, বালি খাবো, রড খাবো, কোনো সমস্যা নেই, কারণ আমরা মিলেমিশে খাবো। আমরা যদি মিলেমিশে এভাবে খাই, তাহলে আমাদের সাথে আমাদের মধ্যে কেউ ভাগ বসাইতে পারবে না। আপনারা জানেন, ইতিমধ্যে দীর্ঘ 1 বছরে এরা খায় না এমন কোনো জায়গা নাই। কিন্তু এখন ওই একবারে বড় মাথা থেকে বলতেছে যে আমরা মিলেমিশে খাবো, অর্থাৎ মিলেমিশে আমরা দেশ গড়ব। মিলেমিশে দেশ গড়ার কথা মানে মিলেমিশে সবাই বাগে খামু। এর আগে এরা কইছে 31 দফা যে জাতীয় সরকার গঠন করবে, এখন কিন্তু এই কথা কয় না। শেষ 31 দফা এখন 0 হয়ে গেছে। অথচ যারা আবার ওই যে পেয়ার পদ্ধতির কথা বলে, সেটা কিন্তু সরাসরি তারা নাকচ করেছে। তারা সেটা চায় না। পেয়ার পদ্ধতি কি খায় না মাথায় দেয়, এটা তারা বোঝে না। কিন্তু 31 দফা আবার জাতীয় সরকার, এগুলো তারা বুঝে। কারণ মানুষ এখন আর চকলেট চয় না, মানুষ এখন বোঝে। তোদের চাইতে বেশি রাজনীতি বোঝে ওই রাস্তায় যেই পোলা, যেই ভাই রিক্সা চালায়, দিনমজুরি দেয়, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, ওই রাজনীতি তোকে চাইতে বেশি বোঝে। অতএব তোরা ওই যে ভারতের দালালি করবি আর সাধারণ জনগণের ভুলভাল বুঝাবি, এগুলো এখন মানুষ বুঝে। আপনারা জানেন যে এমন একটা জায়গা নাই ওরা হাত দেয় না। এখানে প্রবাসীদের বাড়িঘর পর্যন্ত দখল করে নেয়, সাদার জন্য হুমকি দেয়। এই যে রড ভর্তি ট্রাক চুরি করছে। চাঁদা নেয় নাই এমন কোনো জায়গা নাই। বাজার ঘাট সব জায়গায় খোঁজ নিয়ে দেখেন, এমন জায়গা নাই যে চাঁদা বসায় না সেখানে। ওরা আবার বলে কি আমরা ভাগে যোগে খামু। এই যে দেখলাম সিলেটে বালি পাথর চুরি করছে, এর জন্য তারে বহিষ্কার করছে। তাদের আইন হইলে বহিষ্কার করা, খালি তাদের এইটা আইন। পার্সেন্টেজ কম পায় এখন, এই জন্য বহিষ্কার করছে। এদেরকে সবাই চিনে রাখুন। সকল প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা খবর লই দেখেন যে প্রবাসীদের উপরে কীভাবে জুলুম নির্যাতন চলতেছে। এর মধ্যে কয়েকদিন আগে ওই যে পাপি কইছিল, পাপি আর কি, পাপি, ওর নাম পাপি দিয়েছি, ওই যে আমির হামজা হুজুর, তো ওর নাম পাপি দেওয়া উচিত। ও বলছিল যে প্রবাসীদের কিসের ভোট, ওই দেশে বইয়ে কয় টাকা কামাই করে, ওর টাকায় দেশ চলে। অতএব ওই পাপি বলছিল প্রবাসীদের কিসের ভোট। অতএব এদের চিহ্নিত করে রাখবেন। সকল প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট করছি, চিহ্নিত করে রাখবেন। কারণ ওদেরকে ভোট দেবেন, আপনার পায়ে আপনি কুড়াল মারবেন। ওদেরকে ভোট দেবেন, আপনার পায়ে আপনি কুড়াল মারবেন। এটা আমি আমার জায়গাতে বললাম। কারণ সকল প্রবাসী ভাই বোনদেরকে বলছি, আবারও বলছি, ওদেরকে ভোট দেবেন, নিজের পায়ে নিজে কুড়াল দেবেন। কারণ ওরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস। ওরা মানুষের জন্য আসে না, মানুষের জন্য ভোট নেবে না। ওরা ভোট নেবে শুধু ওদের জন্য, আর দেশ দখল করবে শেখ হাসিনার মতো। অতএব সকলদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা এই চাঁদাবাজকে, দখলদারিকে, সন্ত্রাসীদের আর ভোট দেবেন না। সকল প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা আপনার জায়গা থেকে আপনারা এইভাবে প্রতিবাদ জানান। দেখবেন ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।